কিছু মায়া বনে কল নিজের স্বামীর বিয়াদবি করা শুরু দিয়ে ও মুসলমানের মরদ তো মাইয়া হওয়া বালা করিস স্বামী হতিবা হত বড় দৌলত জানাম না ও আম্মা যা তোমার তো স্বামী কি পরিমাণ হক পায় তুই কি তুমি জানো না ও আম্মা যা স্বামী হতিবা হত বড় নিয়ামত কি তুমি জানো না ও মুসলমানের মাইয়া হওয়া বালা করিস আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআন কই আমাদের বয়ান ফরমাতে ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আই মরদ তো আন্দরে মাইয়া বন্ধ তোরা বুলন্দ মাকাম মরে হাসান দিয়ে সুবহানাল্লাহ আয় আল্লাহ এ মরদ তো আন্দরে মাইয়া বন্ধর সর্দার বানাই আর কোরআনের আয়াত বুঝি হারিতে ও মুসলমানের মাইয়া হওয়া দুনিয়ার মধ্যে মাইয়া বন্ধ তুমি স্বামী হক ফাদে এর ভিতরে একখান হক বলতে বিবি হক দিবা স্বামীর অতুন নজন স্বামীর লইরে মুখে নামাতন স্বামীর অতুন হার বাড়ি নকেলন ইয়ান স্বামীয়ে তুই বিবি তুন হক ফা কিন্তু যুগর মাইয়া অনিল নয় জামাই একখান হলিবে আর তিনখান হোক ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া এক নম্বর হক বল দিয়া দ্বিতীয় নম্বর হক কি হক জানোস না আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কোরআনুল কারীম মানে বয়ান ফরমাতে মুসলমানের মাইয়া হুয়া বালা করিছেন আজিয়া নিজের স্বামীর তলর মুদর ফাটর মতো ব্যবহার করত দে আজিয়া নিজের স্বামীর মর্যাদা নদত দে আজিয়া নিজের স্বামীর ডাক দে হাজিরা নদত দে ও মুসলমানের মাইয়া হুয়া তুই মাইয়া বর তো দ্বিতীয় নম্বর স্বামী হক পাদে কি হক জানোস না ও মাইয়া হুয়া দ্বিতীয় নম্বর স্বামী হক পাদে আনন্দে তুই মাইয়া বর তুমি স্বামী শান্তি ভা বিবিতুন শান্তি ভা হতেন না জামাই হক পা আল্লাহ এই কোরআন কই আমাদের বয়ান ফরমাতে লিতাস কোন ইলাইহা আই মই আর নিশানা করার ভিতরে আয় আল্লাহ নিশানা করার ভিতরে আর একটা আয় রাখি দে আই জামাই পরে এক জিনিস তুমি তৈরি করছি কি আল্লাহ জানো না লিতাস কোন ইলাইহা শান্তি ভাই বল্লা মরদ তো এ আমায় হওয়া তোর হাতে যাই রে শান্তি করি ঘুম দেখতারি বল্লা কিন্তু শান্তি নজর ধরে কোরআন আয়াত উল্টা শান্তি ফাজিয়ান আছেন না কোন হয়ে দে আল্লাহ হয়ে দে অধিকারী আন আল্লাহ দিতে হয়ে দে কোরআন মারে আজ আর মা বোনের কল গুনাহ নছিলানোর কারণে আজ আর মা বোনের কল শান্তি কিভাবে জামারে দিতে জানারা আজ বুঝিত না পারে আর জামালে আরো মুখে মুখে মাটি ও দুনিয়ার মুসলমানের মরদ তো মাইয়া হুয়া হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আমাদের বয়ান ফরমাতে দুনিয়ার মধ্যে দেখিনা তোর আফসোস তোর মাইয়া বোন দিও বাবা জীবন নিজের স্বামীর লইরে বালা বর্তোয়া করিব আর নিজের স্বামীর হুকুক ঠিকমতো আদায় করিব সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মধ্যে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়রে মাকাম মাসালা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আই মায়ে হইন তোর হুকুম অনর হাসায় হলে একম জিনিস জানি আল্লাহ সাহায্যে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে মরদ অনেক কল যারা আছে তারা যুদ্ধের ময়দানের মধ্যে যায় রে জিহাদ করি আল্লাহ সুযোগ পা মরদ অনেক যারা আছে তারা জুমার মধ্যে যায় রে ফজিলত হাসিল করি আল্লাহ সুযোগ পা মরদ অনেক যারা আছে তারা জামাত সাথে নামাজ পড়ি করি রে সব বেশ হামে আল্লাহ সুযোগ পা ইয়া রাসূলুল্লাহ মরদ অনেক যারা আছে তারা ঈদের নামাজ মধ্যে যায় রে বেশ সব হামে সুযোগ পা আর মাইয়া বন্ধ তার মতো যুদ্ধ তো নেবারি আর মাইয়া বন্ধ তার মতো আর জিহাদ মারে জানে বাড়ি আর মাইয়া বন্ধ জুমার নামাজ পড়ি আল্লাহ জানে বাড়ি আর মাইয়া বন্ধ জামাতের সাথে ইমামের পিছনে নামাজ পড়ি না বাড়ি আর মাইয়া বন্ধ ঈদের ময়দানে মাঝে রে ঈদগাহ মাঝে রে ঈদের নামাজ পড়ি না বাড়ি ইয়া রাসূলুল্লাহ কি আরাম মরতন ধর্মত তারা জানলা সোপা আর আগে তার মত সোপ হামাই না বাজুম নাকি হন হুসাল হয়ে দে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়ান হুনি বাদে মু গালিয়রে বলে হাসিরে হতে ও আসমা অনে যায়রে আজিয়া মুসলমানের জামাতের মাইয়া ভাঙ্গরে এ খবর গন্ধ
মুসলমানের জামাতের মাইয়া বন্ধুর হাতে যাইরে হবি যে ও আসমা ও মাইয়া বন্ধুর জামাতর আইন বিয়ে হই বলি ওরা হই মাইয়া বোন যদি নিজের স্বামীর যদি পালা বর্তমান করে দিলে নিজের স্বামীর হক আদায় করি ভারত দিলে নিজের স্বামীর কর্মবদ্ধারি করি ভারত দিলে মরত্তুয়া কষ্ট করি যুদ্ধর ময়দান যাইরে যুদ্ধ করি যে পরিমাণ সওয়াব পাইল মরত্তুয়া কষ্ট করি যুদ্ধর ময়দান মাঝে যাইরে যুদ্ধ করি যে পরিমাণ সওয়াব পাইল মরত্তুয়া রোজগরম মাঝে কষ্ট করি জুমান নামাজ শরীফুল্লাহ জুমান নামাজ আদায় করি যে পরিমাণ সওয়াব পাইল মরত্তুয়া জামাতের সাথে নামাজ পড়ে আদায় করি যে পরিমাণ সওয়াব পাইল মরত্তুয়া ঈদের নামাজ মাঝে যাইরে ঈদের নামাজ আদায় করি যে পরিমাণ সওয়াব পাইল যদি আর উম্মতের মাইয়া হয় না করে যদি নিজের স্বামীর হকরে বালা করি আদায় করি ভারত দলে যদি আর নবীর উম্মতের মাইয়া বলে করে যদি নিজের স্বামীর হক নিজের স্বামীর দিবারের দলে নিজের স্বামীর হক আদায় করি করি আরাম সাথে গরম মাঝে বই থাকে দলে মরদ তোয়াইতে ও আমলন করি যে পরিমাণ সওয়াব পাইব আল্লাহ যে জামার হক আদায় করে দে মাইয়া বই বাড়িও এ পরিমাণ সওয়াব দিব সুবহানাল্লাহ আর যুদ্ধর ময়দানে যাই যুদ্ধ করানো পরিবর্তে জামারে শান্তি দিয়ে ফেললে জামার হক আদায় করে ফেললে ও মুসলমানের মরল মাইয়া হুয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেক হাদিস শরীফ আমাদের বয়ান ফরমান দুনিয়ার মাঝে ব্যক্তিগত বালা মাইয়া মোহাম্মদ কইরে সাহাবায়ে কেরাম করে ঘোষণা করছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মাঝে বালা মাইয়া বন্ধুর ভিতরে মাইয়া মোহাম্মদ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিন ধরনের মাইয়া বন্ধুর হাতা হয়ে ও মুসলমানের মাইয়া হুয়া পর্দা রাসূলে মা বোনের কলবালা করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে আল্লাতী তাসুররুহু ইজা নাযারা দুনিয়ার মাঝে ব্যক্তিগত বেহতর মাইয়া বন্ধুবা জিগারে দিকিরে নিজের স্বামীর মনের মাঝে খুশি নিজের স্বামী তো দেখিলে আল্লাহ চলে জানে মাইয়া হই বলতে বেটির তোর বেহতর মাইয়া হওয়া কিন্তু আর সমাজের মধ্যে এনো গিয়ে গেছে নতুন নতুন হরজি আছে রাখি দিয়ে তাও তো ভাইয়ের বিয়া যায় বললা নতুন নতুন হরজি আছে রাখি দিয়ে দিয়ে বেড়াকালি মতো গরম মানে ভিনিয়র এটা দাই বললা নতুন নতুন হরজি আছে রাখি দিয়ে ডাক্তার হাতে যাই রে গম মারি বললা নতুন নতুন হরজি আছে রাখি দিয়ে আর মা বলেন যে আজিয়া 20,000 রে সেলফি মারি বললা ও দুনিয়ার মুসলমানের মাইয়া হুয়া 20,000 যাই রে যদি তোর সৌন্দর্য দহন দেবে এন্দিলা আলগা মরক তোরে তোর সৌন্দর্য দহন দেবে তোর দিয়র যদি তোর দিয়রে বুয়াগারে তোর রং দম দহন দেবে ও মুসলমানের মাইয়া হুয়া ডাক্তারের হাতে যাই যদি তোর সৌন্দর্য দহন দেবে এন্দিলা তাও তো ভাইয়ের মতো তোর সৌন্দর্য দহন দেবে ও মাইয়া হুয়া যত জনের সৌন্দর্য দেখাবি তোর স্বামীরে বাদে আর আলগা মরক তোয়া জালই দেখা গরম জায়েজ আছে এন্দিলা যত মাই মরক ধরে তোর সৌন্দর্য দেখাবি যত জনের দিকি ওরে গুনাম মাঝে শামিল হইব তুই মাইয়া হুয়ার আমল মোহাম্মদে আল্লাহ জানার গুনাহ চুপ করে দিব না হুজুবিল্লাহ এত মাইয়া হুয়া ব্যক্তিগত রূপে এত মাইয়া বন্ধু বাবা জীবনের নিজের সৌন্দর্য জীবনের দিকে নিজের স্বামীর মন খুশি হইয়া গয় নিজের স্বামী আলেমতর হাজির মাঝিরে তাগিদ করে নিজের স্বামী আলেমতর বিয়া করানি ফরে যাগুদিন লাগলি নসলি ভারত ধরে নিজের স্বামী আলেমতর সুন্দর করি অমায়া হওয়া হাজির মাঝিরে তাই ভারত ধরে আদল্লাহ ভাঙ্গুরি চলি ভারত ধরে নিজের স্বামী তন্তরে ডাকে বুয়া গালাই গম্মাই তেমন হওয়াঙ্গুলি চলি ভারত ধরে তরেন দিলা মাইয়া ভরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে ও মুসলমানের মাইয়া হুয়া তুই ওতে বেদিনা তোর উত্তম বেহতর মাইয়া হুয়া সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর আমাদের ও দ্বিতীয় হইছে আমার দুনিয়ার মাঝে বেহতর মাইয়া হতে ও বাবা যে ভাইয়ে নিজের স্বামীয়ে ডাহাদে স্বামীয়ে ডাহালে স্বামীর এতাআত করে অনেক কথা স্বামী হুকুম করে দেয়ানোর এতাআত করে অনেক কথা জায়েজ হুকুম করে ধরে ইয়ানোর মানি বলার চেষ্টা করে অনেক কথা জায়েজ অর্ডার করে ধরে ইয়ানোর মানি বলার চেষ্টা করে এন্দিল্লাহ মাইয়া হুয়া ইবো যে দুনিয়ার মাঝে বেকির তোর বেহতর উত্তম মাইয়া হুয়া দ্বিতীয় নম্বর আমাদের স্বামী ডাহালে স্বামীরা লব্বাই করে হাজত দে এজগর মাইয়া হয় না তো আছে যে
আজি আমি স্বামী এটা হাত ধরে মতো লব্বেক দিব চেষ্টা না করে তোমার হাম তুই করিল না আই হামাম মাঝে ব্যস্ত আছি ইয়ান তুই করিল না আই হামাম মাঝে ব্যস্ত আছি এন করি কেউ দেখা করতে রে একটা বনো বিকমা হন নহ আমায়া হওয়া দ্বিতীয় নম্বর মধ্যে স্বামী যায় সকম করে দেই আনন্দ যদি তুই এত আট করি ভারত ধরে তোর নিলাম মাইয়া হওয়ারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করে দে তুই ওই দুনিয়া দ্বিতীয় নম্বর মধ্যে দুনিয়ার মধ্যে দেখিল তোর উত্তম মায়া হওয়া হকম ভিতরে আমার বেশ কাম আছে আমারও ভাই এনে তো চাইয়া হুজুর হয়ে ওয়াসম মধ্যে আরো কম মারা বলিবেন কইয়ে আজ এলা হইলে চলা করিব মার্কেটে যাই বাজার করে আনগই এন করবে যাইও আর ভাইয়ের লই দম মারা হইব হুতো ভাই এসে সমদিয়া হইব সাদা তো ভাই এসে সমদিয়া হইব গুড়া দি আর ভাই এসে সর ভাই ইবারে তত্ত্ব আদর করা হইব হ্যাঁ ও ভাই ও দুনিয়ার মাইয়া হওয়া আইন মূলে আরেকখান খবর হয়ে যায় তোমারা বালা করিস না স্বামীর হুকুম মানিবা দেই যায় হুকুম স্বামী যদি হত ধরে ও আর বিবি তো আর হুকুম মানা হইব আর বাইর সমদিয়া হইব আই সরি যাইম বই দিন বর আই সরি মাতা কি আর ভাই আগো তো তোমার বাইর ডক গম মারি মারি হলে মজা দিয়া হইব এই কইর যদি আমায় হওয়া তোরে হুকুম করে ধরে আমায় হওয়া আয়ান তুই না মানত ধরে আল্লাহ খুশি হইব যদি তোর জামাই হুকুম না যে হুকুম মানত ধরে আল্লাহ বেজার হইব কত ওজন আমারে কেন কইতে জামাইতে দিলিব জামাই কি হইবা সরবাই জামাই বয়স চলে দে 32 বছর ভাইয়ের বয়স চলে দে 22 বছর ফাইকে দে 12 বছর হয়ে বছর হয়ে ভাই ফাইকে দে বছর হয়ে 12 বছর এতে বলে গুড়া ভাই আর গুড়া ভাইয়ের মুন্ড নজর দেন তোরা যাছা এবার ভাই ও মুসলমানের মাইয়া হওয়া তার জামাই যদি নিলা তদ্দের মতো গম মাইতে নজর দেয় আল্লাহ তোরে মারে ধরে তদ্দের মতো রংডং নজর দেয় আল্লাহ যদি তোরে মারে ধরে কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর হাতে ফিরে আপনি বলে আনবে ধরে যদি তুই মাইয়া বয়ে বাজি ভারত ধরে তদ্দর জামাই তোরে গদু আমার দিবলির গরত বেশি মারলে গরত ডাকর মানুষ কল সুরাই লইয়া আছে তোর জামাই তোরে বেশি মারে চলে গরত ডাকর মানুষ কল ধরে যাই রে সুরাই লইয়া আছে তুই বেশি গুজরত ধরে মানুষ কল সব ছায়া লইয়া আছে ও মুসলমানের মাইয়া হওয়া আজি যদি গুনারে গুনাহ বুঝি হলে এন্দিলে যদি গরত ফ্যামিলি আছে দে তোর কাজিন বাইলে যদি গম মারত ধরে তোর হালাত বাইলে যদি গম মারি মারি বই ডাকত ধরে তোর তালতো ভাই আছে আসে দে গরম মারি ভালো গম মারি মারি বই ডাকত ধরে তোর দিয়ে লই গরম মাঝে গম মারি মারি বই ডাকত ধরে কিয়ামত দুনিয়ার মধ্যে তোর স্বামী হুকুম করানোর বাদে স্বামীর মারে ডরাইলে যদি তোর দিয়র যদি সমাদত ধরে দিয়ালে যদি গম মারি মারি হলে মজা মারত ধরে কিয়ামতের ময়দানের মধ্যে আরে যা কবরের মধ্যে জব ধরে দুনিয়ার মধ্যে তোর স্বামী মারলে আর গম মানে সুরাই আছে কিয়ামতের ময়দানের মধ্যে গুনার কাটি লই অমায়া হল কবরের মধ্যে জব ধরে কবরের মধ্যে হন সুরা লইয়া নাই কবরের মধ্যে জালিমতর যায় যে দোয়া করিস বাজ্যাব তারা আদা হইব সুবে এনে দেখিব তারা নাম হইব হারিয়ে না বলিব ও মুসলমানের মাইয়া হুয়া কবরের মধ্যে সুরা লইয়া হলে ভাবি হজে না এখন আল্লাহ ও মুসলমানের মাইয়া হুয়া তোমার আরে হয়ে যাচ্ছে দুনিয়ার মাঝে যদি হনজ্ঞ তোমার স্বামী যদি না যে স্থান করিব আল্লাহ তোমার হুকুম করার দলে না যে গুনার মধ্যে স্বামী আল্লাহ যদি হুকুম করার দলে দুনিয়ার মাঝে ইয়ান পালন করার দলে তোমার স্বামী যদি মারে দেয়া রে বদাজ করি পারার দলে তোমার স্বামীকে সুকুন মারি আরে বলিব আর মারিব আল্লাহ না থাকিব কিয়ামতের ময়দানের মধ্যে তদ্দিকে মাইয়া পড়ে আল্লাহ এন কান্নি বানায় রে জান্নাতের নাজ নিয়ামত দিব সুবহানাল্লাহ এখন আল্লাহ মুসলমানের মরতুয়া মাইয়া হুয়া 3 নম্বর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে চলে আমাদের বয়ান ফরমাতে দুনিয়ার মধ্যে দেখিনা তোর বেহতর মাইয়া হুয়া আমরা হচ্ছার মে 3 নম্বর আমাদের দেখিনা তোর বেহতর উত্তম মাইয়া বল দিও বাবা যে ভাই নিজের মালরে স্বামীর মালরে হেফাজত করিব আর নিজের নফসরিও হেফাজত করিব কেউ হেফাজত করিব বলে স্বামীর মালরিও হেফাজত করিব আর নিজের নফসরিও নিজের গাড়িও হেফাজত করিব স্বামী সৌরে গিয়ে আলকামর তোরে গা লাগাই দিব
স্বামী শরীর যায় রে আলগামর তোরা যদি গা লাগাই নজর ধরে আলগামর তোরা যদি তোর ডুমার ডক ইন যদি নজর হত ধরে আলগামর তোরে তোর ভাষা মাঙ্গুলার ডক যদি নজর হয় ভারত ধরে এন্দিলা তোর দিকে মাইয়া হওয়ারে আল্লাহ এ কিয়ামতের ময়দানের মাঝে উত্তম মায়া হয়েছে পেশমার করিব সুবহানাল্লাহ। আর কেন দে নিজের স্বামীর মালের যদি আবাদত করে ভারত ধরে স্বামী চলে গিয়ে গই এমদিলা স্বামীর জগতুন টিয়া লইরে যদি তোর বরম মাঝে ফাটাই নদী ভারত ধরে স্বামী হই না ভারে ভাঙ করিরে টিয়া লইরে যদি আমায় বুয়া তুই সাহার করি না ভারত ধরে এমদিলা তোর বাইরে স্বামীর অনুমতি নইরে সুরগুরি টিয়া নদী ভারত ধরে তোর স্বামীর মালের যদি তুই আবাদত করে ভারত ধরে তোর এমদিলা মাইয়া বলে দুনিয়ার মাঝে দেখদিন তোর উত্তম মাইয়া হওয়া হইরে আল্লাহ নবী ঘোষণা করেছে সুবহানাল্লাহ। ও মাইয়া হুয়া আজ নিজের স্বামীর লোভে আদবি করত দে নিজের স্বামীর মুখে মুখে মাতত দে নিজের স্বামীর মনের চাহিদা পূরণ করত দে। মাইয়া হুয়া হাদিসের মধ্যে আছে যে যারা দুনিয়ার মাঝে নিজের স্বামীরে কষ্ট দিব নিজের স্বামীরে দুঃখ দিব নিজের স্বামী বুড়ো গিয়ে গইটিয়া বুঝা হামাইনা করে দিতে ধপ দিন রাতের গরকে ফেরাম মারি মারি তাকত ধরে নিজের স্বামীর হুয়াটি যদি অমায়া হুয়া তুই যদি রাতিয়া সমন নজর ধরে নিজের স্বামীর আরামর সমর যদি অমায়া হুয়া তুই যদি হারাম করি ফেরত ধরে কি আমাদের হাদিসের মধ্যে আছে যে জন্মতর হুরক করে বলে তুই মায়া আল্লাহ বলে গজব দে জন্মতর হুরক করে বলে ডাক দিয়ে রহ আসমান তো মায়া হুয়া তোর দিকে মায়া ভরে আল্লাহ এর লানত ফাটাও তোর দিকে মাইয়া হরে আল্লাহ এর গজব পাঠাও তোর দিকে মাইয়া হরে আল্লাহ এর কতল গরব নাউজুবিল্লাহ। ও মাইয়া হুয়া আজি দুনিয়ার মাঝে তুই তোর স্বামীর কষ্ট দে স্বামী বা তোর হাতে করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মাঝে তাই বললা আল্লাহ দিয়ে দেন স্বামী বা মাইয়া হুয়া তোর হাতে কিছুদিন মেহমান বানাইলে আল্লাহ ফাড়াই দে মাইয়া হুয়া তুই যদি তোর স্বামীর হাত মত গরব তোলে কিছুদিন বাদে তোর স্বামী বা আরা পুরোরে আইলে গই তোর হাতে মেহমান গিয়ে দে কিছুদিন বাদে তোর হাতে তুমি চলে আইবো সুবহানাল্লাহ। হার বদুয়া জন্য তোর হুরকল বদুয়া মায়া হওয়ার রে যে মায়া হওয়ায় নিজের স্বামীরে দুনিয়ার মাঝে কষ্ট দে মাইয়া হুয়া দুনিয়ার মাঝে বহুত বড় দৌলত স্বামী হতে হত বড় দৌলত মাইয়া হুয়া দুনিয়ার মাঝে যদি কিমতি বনি ভারত ধরে আম্মা জান হদিজাতুল কুবরার মতো কিমতি হন বনি হারি বানায় পারিব না যে না পারিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদজা বিবি পয়লা বিবি হযরত হযরত হদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান হদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবারে বলে খবর মানে দফন করে বললা গিয়ে দে সময় আম্মারে বলে খবর মানে দফন করে বললা গিয়ে দে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবরের ফুটটা হত করি হয়ে তিয়ায়ে এখন তো মুর্দা তোরা আমরা কে মুখ্য দে খবর দিবাতে পশ্চিমকে শেয়ার করে দিয়া না হলো মেসি না রে এখন যতবার কেবলা তরফ আম্মা যা হদিজে তো কোরার শেয়ার আরে কেবলা তরফ যতবার গিয়া এতবার লটি হরে মুমিকে আজা গয় বারবার পশ্চিমকে ফিরে যে মুমিকে আজা গয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মনের মধ্যে একান সন্দেহ হয়েছে কি হন খদিজা আই নজানি খান হন গুনাহ করছে না গুনাহ দ্বারা আজিয়া হযরত খদিজার অবস্থা হন এল্লা হয়ে দেনে এন কইরে বলে মনে 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 কারা ধারণা করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফাড়াইরে দেফড়াইরে হদে ও জিবরাইল যা আর হাবিবরে কাগরি জানাই দে গয় ও জিবরাইল অনে যাইরে নবী মুহাম্মদের হদে গয় ও মুহাম্মদ তুমি যতক্ষণ পর্যন্ত কবরের হচ্ছে হওয়াটা হতো না এতক্ষণ পর্যন্ত হযরত হদিজাতুল কুবরা হনতে তোমারে ফিদিরে মুমরে ফসিমি কেন দিব দুনিয়ার মাঝে তোমার কর্মকর্তারি করতে করতে আজ হযরত হদিজাতুল কুবরা কবরের মাঝে যদি তোমারে যদি ফিদ্দত ধরে বেয়াদবি বুঝিয়ারে যতবার মানুষ কোনে ফসিমি কে দিত স্যার এতবার তোমার তরম করে রাখে দে তুমি যেতক্ষণ পর্যন্ত ফসিমি কেন যাইবা এতক্ষণ পর্যন্ত হযরত হদিজাতুল কুবরার চেহারাতে সিনারা হনতে ফসিমি কে করি না পারিবা। মুসলমানের মহত্ব মাইয়া হুয়া
দুনিয়ার মধ্যে স্বামী হত্যা হত বড় দৌলত হত বড় নিয়ামত না জানান না ও মুসলমানের মাইয়া হুয়া আজ স্বামীর হত্যা হত বড় দৌলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ মানে বয়ান ফরমাতে দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতে হনিকারে সজদা করিবার অনুমতি চাইতে বলি আই মাইয়া বন্ধরে নিদর স্বামীরে সজদা করিবার অনুমতি দিতাম।